কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين সরল অনুবাদ আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলুন তাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলিয়া দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের পিতৃবর্গ ওয়া আবনাউকুম তোমাদের সন্তানগণ ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই এবং ভ্রাতাগণ ওয়া আযওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ ওয়া আশীরাতুকুম তোমাদের আপনজন বংশ বুনিয়াদগণ ওয়া আমওয়ালুন ইqtaraftumuha যেই মাল ধন সম্পদ তোমরা কষ্ট করে উপার্জন করেছ ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা করো ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং উত্তম অট্টালিকা এই সব যদি কি হয় আহাম্মা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি এই আটটা বিষয় আটটা বস্তু আল্লাহ এবং তার রাসূল থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি অধিক প্রিয় তোমাদের কাছে হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বলেন ফাতারাম্মাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি তাহলে তোমরা আল্লাহর আসন্ন বিধান জারি হয়ে যাওয়ার জন্য শাস্তির জন্য তোমরা অপেক্ষমান হয়ে যাও ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ তাআলা ফাসিক ফুজ্জারদেরকে কি করেন না ভালোবাসেন না হেদায়েত দান করেন না আমার ভাইরা কোন প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়া আরম্ভ করলেন 40 বছরের ভিতরে আল্লাহর নবী কারো সাথে একটা মিথ্যা কথা বলে নাই কারো সাথে খারাপ ব্যবহার করে নাই কোনো ধরনের ছল চাতুরি করে নাই আল্লাহর নবী কারো সাথে খারাপ আচরণ করে নাই কোনো বেইনসাফি করে নাই কাউকে মারধর করে নাই কাউরে গালি দেয় নাই 40 বছরের ভিতরে শুনে রাখেন বাবা যেই দিন হেরার পর্বতের গুহার মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন আল্লাহ তাআলা কোরআনে কারীম আল্লাহর নবীজির সিনার উপরে অবতীর্ণ করা শুরু করলেন যখন শুরু হয়ে গেল আল্লাহ পাক তার প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলেন বন্ধু এতদিন পর্যন্ত 1 থেকে 40 বছর পর্যন্ত আপনাকে আরবের মানুষেরা মক্কার মানুষরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে চিনে ও নবীজি
আপনি এখন দুনিয়ার মানুষদেরকে আরবের মানুষদেরকে আপনি বলে দেন আপনি নবী হইছেন, আপনি বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষ, এখন আমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পরিচয় নাই, আমি হইলাম সমগ্র দুনিয়ার মানব জাতি 18,000 মাখলুকাতের সবার নবী। আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে দাওয়াতের কাজ যখন আরম্ভ করেছে, মক্কার কাফের বেঈমানেরা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ কর, এক আল্লাহর কথা ভুলে যাও, কোরআনের কথা বইল না, মানুষদেরকে দাওয়াতের দেওয়া বন্ধ করে দাও। বাবা আরবের এই হাল ছিল, আজও রঙ্গের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতাম, কেউ করিত পাথর পূজা, কেউ পুজিত বিক্ষলতা, সাকার পথে নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ দিশাহীন ওই আকারবিহীন খোদার কথা। বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে আল্লাহু আকবার বলেন। আর ভাইরা, যে টাইমে সমগ্র আরব জাহানের ভিতরে অশ্লীল বেহাপনা, মারামারি, কাটাকাটি, হত্যা, গুপ্তচর, মারামারি, বাবা জিনা, ধর্ষণ, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সমাজের ভিতরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, সমাজের ভিতরে কোনো ন্যায় নাই, ইনসাফ নাই। ওই টাইমের ভিতরে বাবা আরবের মানুষগুলি, ওই কুরাইশ বংশের মানুষেরা দিন ইব্রাহিমী ছাইরা দিয়া পত্তলিক হয়ে গেছে। কাবা শরীফের ডাইনে বামে সামনে পিছনে 360 খানা মূর্তি যখন ঢুকায় ফেলাইছে, হিন্দুস্তানের মানুষেরা, সনাতন ধর্মের মানুষেরা 3,33,00,000 দেবতার যখন পূজা করতে আরম্ভ করেছে, বাবা শুধু তাই নয়, পারস্যের মানুষেরা মাজুসি হইয়া অগ্নিগিরি পূজা যখন করতেছে 1000 বছর ধরে, নাই নাই, নারী জাতির কোনো অধিকার নাই, জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করে দেওয়া হতো, সমাজের ভিতরে কোনো ভালো আখলাক নাই, চরিত্র নাই, শিক্ষা নাই, সভ্যতা নাই, সংস্কৃতি নাই। ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বংশের মানুষেরা আসো আসো, মূর্তির পূজা ছাইড়া দাও, মারামারি ছাইড়া দাও। আল্লাহ পাক আমাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নামা বুইসতু মুআল্লিমান। আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানব জাতির শিক্ষক হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইলম দিয়া, শিক্ষা দিয়া প্রেরণ করছেন, আর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া প্রেরণ করছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। ও নবীজি,
আপনাকে সর্ব উত্তম চরিত্র দিছি। চরিত্র হইল 3 প্রকার, একটা হইল আখলাকে কারিমা, আর একটা হইল আখলাকে হাসানা। আখলাকে হাসানা হইল আপনি আমারে একটা থাপ্পড় দিলেন, আমি আপনারে থাপ্পড় দিলাম, সমান সমান হয়ে গেল। আখলাকে কারিমা, আপনাকে আমি একটা ঘুষি দিলাম বা থাপ্পড় দিলাম, কিন্তু আপনি আমাকে ঘুষি দিলেন না, থাপ্পড় দিলেন, একটা গালি দিলেন, একটু কম বেশি হইল না নাই? আল্লাহ নবীর আখলাক হইল এইটা। আল্লাহর নবীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে নবীজির চরিত্র নবীজির 3টা গুণ আল্লাহ পাক দান করছেন। সিলমাং কতাআকা ওয়া আফু আম্মাং যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। নবীর সাথে সিলমাং কতাআকা, কেউ যদি নবীর সাথে সম্পর্ক ছিন্ন করত, আল্লাহর নবী সম্পর্ক জড়ায়া দিতেন। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি নবীর সাথে জুলুম করত, আল্লাহ নবী তারে মাফ কইরা দিতেন। কেউ যদি ওয়াসিন ইলা মান নাসা ইলাইক, কেউ যদি নবীর সাথে খারাপ ব্যবহার করত, আল্লাহর নবী তার সাথে ভালো ব্যবহার করতেন। এমন অবস্থা মক্কার অলিতে গলিতে যখন দাওয়াতের কাজ যখন আরম্ভ করছে আল্লাহর নবীজি, এই অবস্থার ভিতরে বাবা আল্লাহর নবী হক কথা বলার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে ইট মারে, পাট্টেল মারে, পাথর মারে, থুতু নিক্ষেপ করে, আল্লাহর নবীকে গাল মন্দ করে। আল্লাহর নবী রাস্তা দিয়া যখন বাবা হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার মধ্যে ওই দেখা যায় কাটা, বড় বড় কাটা, বাবলা কাটাগুলি বিছায়া রাখে। আল্লাহ নবীর পায়ের মধ্যে যখন কাটাগুলি ফুটে, আর মক্কার দুষ্ট কাফের বেঈমানেরা খিলখিল কইরা হাসে। শুধু তাই নয় আমার বাবা, যারা বাবাজি আমার ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহর নবী যখন ওই নামাজ পড়া আরম্ভ করে, মক্কার কাফের বেঈমানরা মরা উটের পচা ভুঁড়িগুলি নবীর উপরে চাপায়া দেয়। এমন অবস্থায় মক্কার কাফেররা নিজের বংশের মানুষেরা, নিজের চাচা আবু লাহাব শত্রু, আবু সুফিয়ান শত্রু, আবু জাহাল শত্রু, মক্কার কাফেররা নিজের বংশের মানুষেরা শত্রু যখন হয়ে গেল, এই অবস্থায় কি করবে, কি করবে? এক পর্যায়ে আমার ভাইরা ওই দারুণ্যত একটা সংগঠন যখন তৈরি করলো, মক্কার কাফেররা সংগঠন তৈরি করার পরে আল্লাহর নবীকে চিরতরে ইসলামকে নিভায় দেওয়ার জন্য, আল্লাহর নবীকে হত্যা করার জন্য দুর্বিসন্ধি যখন করলো, এক পর্যায়ে আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বন্ধু, আপনার হিজরত করতে হবে। এক পর্যায়ে প্রথম হাবশার মধ্যে হিজরত যখন করেছে মুসলমানেরা, সেইখান থেকে যখন চলে আসছে আবিসিনিয়া দেশের মধ্যে হিজরত করেছে, সেইখান থেকে চলে আসছে মক্কা যারা নতুন মুসলমান, এদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালানো আরম্ভ করেছে, আল্লাহর নবীরে ডাক বলে, ও মুহাম্মদ, কালেমার কথা ছাইরা দাও, এক আল্লাহর কথা ভুলা যাও, ওই লাত উজ্জা হবল এবং কাবা শরীফের ডাইনে বামে সামনে পেছনে 360 খানা মূর্তির কথা ভুলা যাও। ও মুহাম্মদ, কুরআন তেলাওয়াত বন্ধ করো। আরে কি তেলাওয়াত করো? যেই তেলাওয়াত স্বামী শুনলে স্ত্রী কথা ভুইলা গিয়া কালেমা বইরা মুসলমান হয়ে যায়, স্ত্রী শুনলে স্বামীর কথা ভুইলা মুসলমান হইয়া যায়, সন্তানরা শুনলে ওই বাবা মার কথা ভুইলা কালেমা বইরা মুসলমান হইয়া যায়। ও মুহাম্মদ, কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আমার
আমার বংশের মানুষেরা, ও মক্কার পতুলগেরা, ও কুরাইশ বংশের মানুষেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তাম দুনিয়ার সব ত্যাগ করতে পারি, কোরআন প্রচার বন্ধ করতে পারবো না, দিনী দাওয়াত দেওয়া বন্ধ করতে পারবো না, আরে কোরআনের প্রচার সব প্রচার পরিচালনা বন্ধ করতে পারবো না। এক পর্যায়ে কাফেররা একটা সংগঠন তৈরি করলো, যেই সংগঠনের নাম হলো দারুন নদওয়াত। সেই সংগঠন তৈরি করলো কিভাবে ইসলামকে নির্মূল করে দেওয়া যায়, আল্লাহর নবীকে হত্যা করা যায়, এমন একটা দুর্বি সন্ধি যখন তৈরি করলো, বাবা সামনে সেই আলোচনা আমি করব। এই সন্ধি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু আপনার প্রতি যারা ঈমান এনেছে নতুন মুসলমান, এদেরকে আপনি জানিয়ে দেন, আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন তাহলে এরাও যেন আপনার সাথে মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ, শানে নজরুল বয়ান করতেছে। হ্যাঁ, কুরআন শরীফের তাফসিরে যেইভাবে আছে আমি হুবাহুব সেভাবেই বলতেছি, বাইরে আলোচনা করতেছি না। এটা শানে নজরুল কোন পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। এমন তো অবস্থায় কিছু নতুন মুসলমান হয়েছে, নবীজি আমরা যদি আপনার সাথে মদিনায় যাই আমাদের বাড়িঘরের অবস্থা কি হবে? সেখানে গেলে তো আমাদের বাড়ি নাই, আমরা কই থাকবো? কিছু মানুষ বলে, নবী বাপ মা আমাদের মুশরিক মুশরিকা, এরা কালেমা পড়ে নাই, এখনো গায়রুল্লাহর ইবাদত করে, এদেরকে রেখে আমরা কেমনে যাব? কিছু দলের মানুষ আইসা বলে, নবীজি আমি কালেমা পড়ছি, আমরা কালেমা পড়ছি, আমাদের স্ত্রীরা তো কালেমা পড়ে না, এরা মুশরিকা, এদেরকে রেখে কেমনে যাব? ও নবীজি এই মক্কার ভিতরে আমার ব্যবসা বাণিজ্য, মদিনায় গেলে রিক্ত হস্তে কাঙ্গাল হইয়া যাইতে হবে, আমি কি কইরা খাবো? কেউ আবার বলে আমার বংশের লোক সারা যদি ওইখানে যায় তাহলে তো সেইখানে গেলে আমার কোনো দাম থাকবে না। কথাটা বুঝতে পারছেন না? কিছু সংখ্যক মানুষ নতুন মুসলমান আল্লাহর নবীর সাথে হিজরতে যাকে তারা প্রাধান্য না দি, এই আমার বাড়িঘর আত্মীয় স্বজন বংশ বুনিয়া সন্তান সন্ততি রাইখা যখন যেতে না চাইল, এই প্রেক্ষাপটে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তরজমা হইল শানে নজরুল। কেন? প্রেক্ষাপটটা কি শোনার দরকার আছে না নাই? এটা হলো ধারাবাহিক তাফসিরের আলোচনা, তাফসিরে যেভাবে আছে সেভাবে আলোচনা করব। তাই বলতেছিলাম আমার ভাইরা, এই 8টা জিনিসের কারণে মানুষ ইবাদত বন্দেগীর ভিতরে অনেক বিঘ্ন ঘটে। 8টা জিনিস আপনাদের মনে আছে তো? 1 নাম্বার বাবা মা, এরপর কি? বাবা মার মোহাব্বত, সন্তানের মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, বংশের আত্মীয় স্বজনের মোহাব্বত, নিজের কর্ম কাজকর্মের মোহাব্বত, ব্যবসা বাণিজ্যর মোহাব্বত, মাল ধন সম্পদের মোহাব্বত, উত্তম অট্টালিকা বাড়ি গাড়ির মোহাব্বত। ঠিক না? ঠিক। এইগুলির মোহাব্বতের কারণে মানুষেরা ঠিক মতনে এইগুলির মোহাব্বত যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি হয় তাহলে আযাবের জন্য অপেক্ষমান হতে হবে কিনা? কি? এই 8টা কারণেই কিন্তু মানুষেরা আল্লাহর ইবাদত থেকে দূরে। কয়টা কারণ? এটা মনে রাখবেন। আপনি আজকে হিসাব করবেন যে কাসিম সাহেব হুজুর ঠাকুর এই কথাগুলি বলছে, এই কারণে ঠিক মতনে মানুষ নামাজ পড়তে হয় না, এই কারণে মানুষ ঠিক মতো জাকাত দিতে পারে না, এই কারণে মানুষেরা রোজা রাখতে পারে না ঠিক মতনে। এই মোহাব্বতের কারণে না, এই বেরেশানি থাকে না, এইগুলি একটা প্রতিবন্ধকতা। আল্লাহ তাআলা বলছেন এই 8 প্রকারের প্রতিবন্ধকতা থেকে আল্লাহ এবং তার রাসূলের
মোহাব্বত এবং আল্লাহ রাস্তায় জিহাদ থেকে যদি বেশি মোহাব্বত না হয় এই আট প্রকার থেকে, তাহলে তোমরা আমার শাস্তির জন্য অপেক্ষমান হয়ে যাও। ঠিক না বে ঠিক আমার ভাইরা?